কি লবু আজ কি আন দিবি? ভাই বেশি কিছু নান দিব না আজকে, শরীরটাও বেশি ভালো লাগতেছে না, ঘরে বাজার সদাইও তেমন ছিল না, যা আছে তাই দিয়ে হইয়া যাইবে না। কি আছে, কি রানবি? ঘরে আলু আছে। ও এখানে আলু দেখা তো আবার তোমরা আর জামাইরে কইবা যে তোরা কি রেগুলার আলু খাসনি। এখন একখান কথা কই, মাঝে মধ্যে আলু খুব শখ করে খাই, আবার মাঝে মধ্যে আলু শখ না লাগলেও খাইতে হয়, কারণ ঘরে ফোলাইন আছে, হেতেরা ভাত খায় না, হেতেরা আলু হইলে হেতে সুন্দর খাওয়া চলি যায়। তো যাই হোক, আলু আর ভাত কিন্তু সমান সমান কার্বোহাইড্রেট, তো এরা আলু খাওয়া পছন্দ করে, আমি এর জন্য আলুটাই বেশি রান্ধি, যেহেতু হেতেরা ভাত খায় না। তখন পোলাইনের লগে আমি তো দেখেন মাঝে মধ্যে সবজিও ফাঁকাই, কিন্তু সবসময় দেখাইবার পারি না আমনে করে, কিন্তু আপনারা ভাবেন যে আমি মনে হয় আলুই খাই, কিন্তু আলু মূলত রান্ধি ফোলাপাইনের লেখা, কিন্তু যেদিনকা দেখবেন ভরপুর আলু সেদিনকা আমিও খাই। তো যাই হোক চলেন আজকের রান্দা রান্ধিব। ঘরে আধখান করল্লা ছিল, একখান চিচিঙ্গা ছিল, হে দিয়া ভাজি করব, করল্লা আর চিচিঙ্গা ভাজি, আর লগে আলু দিয়া লইট্টা মাছ দিয়া সুন্দর করে বুনা করব। তো চলেন রেসিপিতে ফিরি। কাইটা কুইটা গুছাই নিছি সব কিছু, চিচিঙ্গা, আলু, করলা, পেঁয়াজ, কাঁচামরিচ কাটি সুন্দর করে গুছাই নিছি, দিয়া দিলাম কড়াইতে দিয়ে লাইলাম তেল, দিয়া লাইছি সুন্দর করে পেঁয়াজ মরিচ ভালো করে ভাজা ভাজা করে লইতেছিলাম, পরে দিয়া চিচিঙ্গা আলু যে ধুইয়া রাখছিলাম, সরি চিচিঙ্গা আলু না, চিচিঙ্গার করলা, তো এগুলো সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে নিলাম, লগে দিয়ে দিলাম হালকা একটু সামান্য হলুদ গুঁড়া, দিয়ে লাইলাম লবণ, দিয়া সুন্দর করে ভালো করে নাড়াচাড়া লইতেছিলাম, নাড়াচাড়া ঢাকা দিয়ে রাখতেছিলাম, একটু পর আমি নাড়াচাড়া দিতেছিলাম, যেহেতু ভাজি করলা আমি সবসময় বলি 2 নাড়ায় নামাইতে, যেহেতু আমার এখানে অল্প একটু করলা ছিল কিন্তু চিচিঙ্গাটাই বেশি ছিল, সেহেতু আমি সেটা পরিমাপ করে লাড়তেছিলাম। তো আমার ভাজিটা হয়ে গেছে, আমি সুন্দর করে নামায় ফেলাইছি ভাজিটা, তারপরে দিয়া আমি এই তো আমার বিখ্যাত আলুর তরকারি। আপনারা যারা যারা আমার জামাইরা ট্রল করেন, তো সমস্যা কি, আলু কি খান না আপনারা? আলুর কেজি জানেন নি মিয়া? গেছে কয়দিন আগে আলুর কেজি 80 টাকা দিয়েও খাইছি, সেই আলু এখন 20 টাকা 30 টাকা হয়েছে, দেখলে কি হস্তা হয়ে গেছে? আপনারা ভাবতেছেন হস্তা না। তো যাই হোক চলেন আলুর রান্নাতে ফিরি। যেই কড়াইটার মধ্যে ভাজি করছিলাম সেই কড়াইতে নামাইয়া সুন্দর করে গুছাইয়া গাছাইয়া লইলাম, তারপর দিয়ে লাইলাম তেল, দিয়ে লাইছি পেঁয়াজ মরিচ কাটা, দিয়ে লাইছি এর মধ্যে শুটকি ভাজা, দিয়া লুমো সুন্দর করে আবার লাইরা সাইরা, এর মধ্যে আমি একটুখানি লবণ দিব, কারণ কি শুটকিটা ভালো করে ভাজা ভাজা হইলে গন্ধ কইবে না, সুন্দর খাইতে লাগবে, টেস্ট লাগবে। আর যারা তোমরা শুটকি না খাও এইভাবে রাইন্দা দেখো, খাইতে মজা লাগবে। আর কদ্দুর শুটকি গরম পানি দিয়ে দোবা না, ভালো করে বাজবা না, শুটকি রান্দার প্রসেস বুঝবা না, তো শুটকি তো গন্ধ কবে না, কি কবে বলো? ঠিক মতন রাঁধতে জানো না কিছু না, গন্ধ আসে, নাচতে না জানলে উঠান বেকা আর কি। তো যাই হোক দিয়া লাইলাম আদা রসুন বাটা, দিয়া সুন্দর কইরা নাড়াচাড়া কইরা লইতেছিলাম, তারপরে দিয়া লাইছি ওই যে আমার বিখ্যাত আলু। তা আমার কাটিং সেল দিয়া কেউ এত সিলাসিলি করো না, আলু এত মোটা কইরা কাটছি কেন, এমন কাটছি কেন, সেমন কাটছি কেন। সত্যি কথা কইতে আমি কাটাকাটি করতে ভয় যেহেতু একবার আমার হাত অনেকখানি কাটি গেছিলো, এরপর তো অনেক ভয় লাগে বিশেষ করে আলু কাটতে। তাই আমি এর উপরে দিয়ে লাইলাম হলদি গুঁড়া, দিয়ে লাইলাম লবণ, দিলাম ধইনা গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে সুন্দর করে মরিচের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মিশাইলাম, দিয়ালাম পানি। এখানে আমি কিছু কথা কই, আমার কাঁড়া সাড়া লইয়া তোমরা এত বেশি করো না, তোমরা চিকন করিয়া কাটতে পারলে বেশি বালা, হেমনি কাইটা রাইন দো, তোমাকে যেমনি বালা মনে হয়। তা আমি বেশি কাটতে পারি না, তো একবার বিয়ার আগে হাত কাইটটা অনেকখানি রক্ত বাড়িছিল, হসপিটালে যে দৌড়াদৌড়ি করতে হইতেছিল, তো যেই কারণে আমি ভয় পাই আলু কাটতে, অন্য কিছু চিকনা চাকনা কাটতে পারি, তারপর আলু কাটতে পারি না, ওই আলু কাটতে গিয়ে এই মোর হাত কেটে গেছিলো। সুন্দর করে পানি দিয়ে কষায় লইতেছিলাম, এর মধ্যে কিন্তু ভিডিওটা অনেকখানি বন্ধ করছি, অনেকবার আমি নাইরা সাইরা দিতেছিলাম, তা আমি নাইরা সাইরা দেখে আবার সুন্দর করে খুসায় খাসায় দেখতেছিলাম ওইসে কিনা। তো আমার ভিডিওগুলো যদি তোমার কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকো, লগে থাকো।